আলাইকুম। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে যুক্ত হয়েছে আমাদের এই আশুলিয়ার ভাইয়েরা। আমাদেরকে সবাইকে স্বাগতম জানাই। এই ইনকিলাব 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 ইনকিলাব, মুজিবাদ মুর্দাবাদ। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা এবং ছাত্র ভাইয়েরা, আমরা সবাই জানি গত শুক্রবার ঢাকা ৮ আসনে নির্বাচন প্রচারণার সময় আওয়ামী লীগের দোসর দালাল আমাদের ভাইয়ের উপর আক্রমণ করে গুলিবর্ষণ করেন। উক্ত ঘটনায় গত কয়েকদিন যাবৎ আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। আপনারা জানেন আমরা এই জুলাই আন্দোলনের পর একটি ইন্টারিয়াম সরকার গঠন করেছি, যা তারা পুরো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা আমাদের নিরাপত্তা দিতে পারে না। আমরা তাদেরকে কেন বসিয়েছিলাম? এই দেশের সম্পদ সহকারে তরুণ জনতাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ। তারা হাইকোর্টে মামলা বাণিজ্য করছে, তারা খুনি আসামিদেরকে জামিন মঞ্জুর করছে। আমরা কি বলতে পারি না যে ডক্টর ইউনূস সহকারে সকল উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে? আমরা জুলাই আন্দোলন যখন শেষ হলো আমরা ভেবেছিলাম আমাদের দেশ স্বাধীন, কিন্তু তা না। এই ভারতের আগ্রাসন, ভারতের নরেন্দ্র মোদী সহকারে তাদের সকল দোসর আওয়ামী লীগ একত্রিত হয়ে আমাদের দেশের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত আমাদেরকে টার্গেট কিলিং করছে। যারা এইরকম হাতি হয়ে উঠতেছে তাদেরকেই তারা টার্গেট কিলিং করে মারতেছে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই, এর শেষ কোথায়? আমরা ইন্টারিয়ামের সরকারের কাছে জবাব চাই, এর শেষ কোথায়? এই ভাইয়েরা, আমরা কি চেয়েছিলাম? শুধু একটি নির্বাচন? আমরা নির্বাচন চাই নাই। আমরা চেয়েছিলাম এই দেশের সাধারণ মানুষ যেন শান্তি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু তারা কি করলো? তারা এই 5ই আগস্টের পর